হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এই ব্লগটা আজকে যেটা শেয়ার করছি, এখানে দেখতে পাচ্ছ তো কীরকম স্নো হচ্ছে। এখন আমাদের ইউকেতে এরকমই অবস্থা, মাঝে মাঝেই সকালবেলায় একদম -ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে, আর রাস্তাঘাটের দিকে তাকালে পুরো একদম স্নোই। আর এদিন তো সকালবেলায় পুরো স্নোফল হচ্ছিলই। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো দেখতে কি ভালো লাগছে। অন্যান্য দিন বাইরের দিকে তাকালে, রাস্তার দিকে তাকালে বা গাড়ির ওপরগুলো দেখলে, ঘাসের ওপরগুলো দেখলে বোঝা যায় যে কতটা ঠান্ডা। বাট স্নোফলটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। আর এখন কিন্তু লন্ডনের স্ট্রিটগুলো পুরো ক্রিসমাসের লাইট দিয়ে খুব সুন্দর করে সেজে উঠেছে। সো এরকমই একটা দিনে আমি আর আমার বান্ধবী প্ল্যান করে নিয়েছিলাম একটু ঘুরতে যাব। আজকে কিন্তু আমি আমার মেয়ে আর বরকে ছাড়া একা একা আউটিংয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, কারণ আজকে আমাদের একটু ফটোশ্যুট করারও প্ল্যান ছিল, আর সাথে লন্ডন ক্রিসমাস লাইটগুলো একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। সো সেই জন্য আমি আর আমার বান্ধবী সকাল সকাল রেডি হয়ে আজকে বেরিয়েছিলাম। তো এখন আমরা চলে এসেছি সেন্ট্রাল লন্ডনেই। সেখান থেকে আমরা এখন যাব হচ্ছে ফার্স্টে বিগ বেন এরিয়াটাতে। বিগ বেন এরিয়াটাতে আমরা প্রচুর ফটোশ্যুট করেছি, যে ফটোসগুলো ভিডিওসগুলো তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখেছো এবং অনেক ভালোবাসা দিয়েছো। তো ওইখানেই আমার বান্ধবীরও গেছিলাম কিছু ফটোশ্যুট করে দিতে। আমার এই বান্ধবী আমার ইন্ডিয়ারই ফ্রেন্ড, কিন্তু সে এতদিন ইউকেতে থাকলেও সে থাকতো কর্নওয়াল বলে একটি জায়গা, যেটা লন্ডন থেকে অনেকটাই দূরে এবং খুব সুন্দর একটা জায়গা। কিন্তু এখন লাকিলি সে আবার লন্ডনেই এসেছে, লন্ডনের কাছাকাছি একটা জায়গায় শিফট হয়ে গেছে। সো আমাদের এখন ঘোরাঘুরি করার একটা সুযোগ এসেছে, সেই জন্যই আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম। আর এই যে জায়গাটায় এখন আমি ঘুরছি, দেখো কি সুন্দর। এখানে লন্ডনের যে টেলিফোন বুথগুলো সবসময় খুব অ্যাট্রাকটিভ লাগে, সেগুলো এখানে এই রাস্তাটার ওপরে পরপর লাইন দিয়ে সাজানো আছে। সো বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো প্রথমে আমরা একটা কফি শপে ঢুকলাম, একটু গরম গরম কফি আর ক্রসেন্ট খেলাম, কারণ এত ঠান্ডা লাগছিল। সে ফটোশ্যুট করব কি ঠান্ডার মধ্যে, তো কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে ফটোশ্যুট প্ল্যান করব। বাট তারপরে আমরা কফিটা খেয়ে একটু গরম ফিল করলাম, তখন বেরিয়ে আবার চলে এলাম আমরা ওয়েস্টমিনিস্টারে। ওয়েস্টমিনিস্টার হচ্ছে বিগ বেন এরিয়া। তো ফার্স্টে আমরা ওয়েস্টমিনিস্টার স্টেশনের কাছে কিছু ফটোশ্যুট করলাম, তারপর বিগ বেন এরিয়াতেও কিছু ফটোশ্যুট করলাম। যেই ফটোসগুলো তোমরা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, আর আমার ফটোগ্রাফি পেজটাকেও ফলো করে নিও। আমার বান্ধবীর ফটোসগুলো কিন্তু সেখানে আমি পোস্ট করেছি। সো এই এরিয়াটা পুরো আজকে এক্সপ্লোর করে ফটোশ্যুট করলাম। আমারও কিছু ফটো ও তুলে দিল, ওরও কিছু ফটো আমি তুলে দিলাম। দুজন মিলে ঘুরতে আসার কিন্তু মজাই আলাদা। আর আজকে আরও একটা মজার জিনিস ঘটেছে, আমি নিজে ফটোগ্রাফি করতে বেরিয়েছি, কিন্তু অনেক স্ট্রেঞ্জার ফটোগ্রাফার আজকে আমাকে অ্যাপ্রোচ করেছিল ফটোশ্যুটের জন্য। মানে তারা চায় যে আমি অ্যাজ এ মডেল দাঁড়াই আর তারা আমার ফটো তুলে দেবে। সো এটা কিন্তু আমার খুব মজা লেগেছে আজকে। তো আমিও দাঁড়িয়ে কিছু কিছু পোজ দিয়ে দিয়েছি এবং তারা আমার বেশ কিছু ফটোও তুলে দিয়েছে। তো সেগুলো করে বেশ সুন্দর একটা দিন কাটালাম। আর এরপরে এবার আমরা আরেকটা লোকেশান আজকে কভার করব, যেখানে ক্রিসমাস লাইটগুলো জ্বলছে, রিজেন্ট স্ট্রিট অ্যান্ড অক্সফোর্ড স্ট্রিট। তো সেই জায়গার ব্লগটা আমি তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তোমরা সবাই ক্রিসমাসে কীরকম প্ল্যান করছো, এনজয় করছো, অবশ্যই কিন্তু আমাকে জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।